হ্যালো ফ্রেন্ড, সকলকে স্বাগতম আরবি ক্রিয়েটর চ্যানেলে। আরবি ক্রিয়েটর চ্যানেলে আমরা যে সপ্তম শ্রেণীর অঙ্ক সমাধান শুরু করেছিলাম, আজ আমরা দ্বিতীয় ভিডিও করতে চলেছি। আমাদের যে অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করছি, কিছুদিন আগেই তোমরা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো। আমরা ফাইনাল পরীক্ষার জন্য তৈরি হব। ফাইনাল পরীক্ষার জন্য যে অধ্যায়ের অঙ্কগুলো রয়েছে, আজ আমরা করব সপ্তম শ্রেণীর 19.2। এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান আমরা অলরেডি শুরু করে দিয়েছি। এর আগে আমরা একটা ভিডিও করেছি, তোমরা যদি দেখে না থাকো ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। চলো আজকের অঙ্ক আমরা দেখে নিই। অঙ্ক শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা অটোপেলে থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে। তাহলে চলো আজ আমরা অঙ্ক সমাধান শুরু করি। প্রথম অঙ্ক দেখো কি রয়েছে। আমরা যদি দেখি a x স্কয়ার মাইনাস a y, আমরা দেখো অঙ্কগুলো খুব সহজে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। খুব সহজে যাতে আমরা অঙ্কগুলো বুঝতে পারি, তাহলে সেইভাবে অঙ্কগুলো আমরা সমাধান করব। তাহলে চলো প্রথমে দেখো, অঙ্ক সমাধান করতে গেলে পরে প্রথমে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অঙ্কটাকে ভালো করে দেখতে হবে যে আমার অঙ্কে কি কি দেওয়া রয়েছে। আমরা যদি এখানে দেখি অঙ্কে কি দেওয়া রয়েছে, দেখো এখানে a রয়েছে, এখানে a রয়েছে। তাহলে প্রথমে আমরা কি রয়েছি, এটাকে কমন নিতে পারি। তাহলে a আমরা কমন নেব, কি থাকে x স্কয়ার মাইনাস y। এবার এখানে একটু খেয়াল করবে যে এখানে কি রয়েছে, x স্কয়ার রয়েছে আর রয়েছে y স্কয়ার। তাহলে আমরা এখানে যদি দেখি কোন সূত্রে চলেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুসারে চলেছে। তাহলে আমরা সেই সূত্র অনুসারে লিখব। তাহলে লিখতে পারি a x প্লাস y x মাইনাস y। এটাই অ্যান্সার। খুব সহজ রয়েছে অঙ্কগুলো, যদি একবার বুঝে যাও তাহলে আর কোনো অসুবিধা হবে না। যেহেতু সামনে ফাইনাল পরীক্ষা, ফাইনাল পরীক্ষার জন্য তৈরি হতে হবে, যার জন্য সমাধান অঙ্কগুলো খুব সহজে এবং অঙ্কগুলো কি রয়েছে যাতে আমরা খুব সহজে বুঝতে পারি এবং অল্প সময়ের মধ্যে যাতে অঙ্কগুলো সমাধান করতে পারি। চলো পরের অঙ্ক। 2 দাগের অঙ্ক দেখো এখানে কত রয়েছে। দেখো আমরা যদি দেখি যে সপ্তম শ্রেণীর পেজ নম্বর দেখো রয়েছে 228 নম্বর পেজ। এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা সমাধান শুরু করেছি। এখানে দেখো আমরা 11 দাগের অঙ্ক সমাধান করলাম, এবার করব 12 দাগের অঙ্ক। তাহলে 12 দাগের অঙ্কে কি রয়েছে দেখো, 1 মাইনাস m প্লাস n তার মানে এবার এখানে একটু খেয়াল কি খেয়াল করতে হবে, 1 এর উপর a স্কয়ার নেই মানে কি রয়েছে, উচ্চভাবে থাকবে। কেন থাকে, 1 এর উপর স্কয়ার দেওয়া আছে না দেওয়া যায়, কারণ 1 1 গুণ করলে পরে 1 ই হয়। তার মানে কি রয়েছে, 1 এর উপর স্কয়ার রয়েছে, তাহলে আমরা a স্কয়ার ধরে করতে পারি। কি রয়েছে, এবার দেখো এইটা a আর এই অংশটুকু কি হচ্ছে, b হচ্ছে। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়েছি, তাহলে সেই সূত্র অনুসারে করব। তাহলে লিখতে পারি 1 প্লাস m প্লাস n, 1 মাইনাস m মাইনাস। দেখো এক লাইনের মাধ্যমে কি রয়েছে, অঙ্কটা খুব সহজে আমরা সমাধান করতে পারলাম। পরের অঙ্ক 13 দাগের অঙ্ক কি রয়েছে দেখো, 2a মাইনাস b মাইনাস c স্কয়ার মাইনাস a মাইনাস 2b মাইনাস c তার হোল স্কয়ার। এবার এখানে একটু বোঝার বিষয় আছে। দেখো এখানে যদি আমরা খুব সহজে অঙ্কটা করতে চাই তাহলে আমাদের কি রয়েছে, দুটো অংশ এখানে ধরে নিতে হবে। কেন ধরে নিতে হবে, যদি আমরা ধরে নিই অঙ্কটা তবেই আমরা কি রয়েছে খুব সহজে অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি ধরি 2a minus b minus c সমান সমান x, a minus 2b minus c সমান সমান y। এবার দেখো এখানে কি রয়েছে, 2a minus b minus c তার হোল স্কয়ার রয়েছে, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার কি রয়েছে মাইনাস
এবার দেখো এইটুকু সমান সমান কি ধরেছিলাম, y ধরেছিলাম, y এসে সেই সূত্রে পড়েছে, লিখতে পারি x প্লাস y x মাইনাস। এবার আমরা এখানে কি করব, x আর y এর মান আমরা বসিয়ে দেব। তাহলে x এর মান কি ছিল, এটা ছিল x এর মান, লিখতে পারি 2a মাইনাস b মাইনাস c, কি রয়েছে প্লাস রয়েছে। y এর মান কি ছিল, এটা ছিল, তাহলে লিখতে পারি a মাইনাস 2b মাইনাস c। এবার দেখো আমরা এই অংশ থেকে কোনটা পেলাম, এইটা পেয়েছি। এবার ডান দিকের অংশ দেখব, x এর মান কি ছিল, এটা 2a মাইনাস b মাইনাস c। এবার দেখো y এর মান কত রয়েছে, এটা রয়েছে। এখানে যদি মাইনাস হয় তাহলে এই চিহ্নগুলো কি হবে, পরিবর্তন হবে। তাহলে আমরা লিখতে পারি a প্লাস 2b প্লাস c। এবার এখানে একটু খেয়াল করো, এখানে কি রয়েছে 2a, এখানে কি রয়েছে a, এটাও প্লাস আছে, এটাও প্লাস আছে। তাহলে আমরা লিখতে পারি 3a, 2b মাইনাস আছে, b মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে সংখ্যাগুলো কি হয়, যোগ হয়। তাহলে 3b, এখানে কি রয়েছে c, এখানে c রয়েছে, তাহলে কি হচ্ছে মাইনাস 2c। এবার এখানে একটু খেয়াল করো, কি রয়েছে দেখো, এখানে a রয়েছে মাইনাসে, তাহলে মাইনাসে যদি থাকে তাহলে কি রয়েছে, দুটো a থেকে একটা চলে গেলে কি থাকে, a থাকে। এখানে দেখো কি রয়েছে, প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়। 2 কি রয়েছে, b রয়েছে, তাহলে এখান থেকে যদি একটা b চলে যায় কি থাকে, b। c প্লাসে রয়েছে আর মাইনাসে রয়েছে, c c কি হচ্ছে, কাটা যায়। এটাই অ্যানসার। ভিডিও কেউ স্ক্রিপ্ট করবে না, তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে অঙ্ক কিভাবে সমাধান হচ্ছে। আমরা খুব সহজে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে এসএমএস করতে পারো। আর যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তারা অবশ্যই পাশে বই আর খাতাটা নিয়ে বসবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কারণ বই কাছে থাকলে পরে তোমরা কি করতে পারবে, যে কোন অঙ্কটা সমাধান হচ্ছে এবং কোন নিয়মে হচ্ছে তোমরা বুঝতে পারবে। এরপরে দেখো কত দাগের অঙ্ক, 14 দাগের অঙ্ক। কি রয়েছে, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3y। এবার দেখো আমরা যদি 3 কে বিশ্লেষণ করি কত হয়। এবার দেখো এই যে 3 রয়েছে, 3 থেকে যদি আমরা 1 কে বাদ দিই কত পাই, 2 পাই। তাহলে আমরা বিশ্লেষণ করে কি পেলাম, দুটো সংখ্যা পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 3 মাইনাস 1 x y মাইনাস 3y x স্কয়ার মাইনাস 3x y প্লাস x y মাইনাস 3y। এবার দেখো এর মধ্যে কি কমন যায়, x রয়েছে, x রয়েছে, x স্কয়ার কি থাকে, x মাইনাস 3y, প্লাস চিহ্ন রয়েছে প্লাস, এর মধ্যে কি কমন যায়, y কমন যায়, কি থাকে x মাইনাস 3y, x মাইনাস 3y x প্লাস y। এটাই आंसर। আমাদের অঙ্ক করার সমাধান যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা অটোকেলে থেকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে রাখবে। চলো পরের অঙ্ক। পরের অঙ্ক দেখো কি বলেছে, x স্কয়ার প্লাস 9y স্কয়ার প্লাস 6xy মাইনাস z। এবার এই অঙ্কটাকে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে অঙ্কটাকে একটু সাজিয়ে নিতে হবে। কেন সাজিয়ে নিতে হবে,
দেখো এখান থেকে আমরা যদি দেখি এক্স স্কয়ার প্লাস 3y তার স্কয়ার প্লাস কি রয়েছে 6xy মাইনাস z স্কয়ার। এবার দেখো আমরা এটা কোন সূত্রে পেয়েছি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে। তাহলে এই সূত্র অনুসারে আমরা কি করব এই সংখ্যাটাকে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি x প্লাস 3y তার হোল স্কয়ার মাইনাস সূত্রের কি রয়েছে 2x 3y প্লাস 6xy মাইনাস z স্কয়ার। x প্লাস 3y মাইনাস 6xy প্লাস 6xy মাইনাস z স্কয়ার। এবার দেখো এটা মাইনাসে রয়েছে এটা কিসে রয়েছে প্লাসে। প্লাস মাইনাসে এক জাতীয় সংখ্যা কি হয় কাটা যায়। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 3y তার হোল স্কয়ার মাইনাস z স্কয়ার। এবার দেখো এইটা কোন সূত্রে পড়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়েছে। সেই সূত্র অনুসারে আমরা করব। তাহলে লিখতে পারি x প্লাস 3y প্লাস z x প্লাস 3y মাইনাস খুব সহজ রয়েছে অঙ্কগুলো। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে কি রয়েছে অঙ্কগুলো তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। আর যারা প্রত্যেকটা চ্যানেলটিকে ফলো করে রাখবে দেখবে আমরা রাত 9টার সময় ভিডিওগুলো আপলোড করি। অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখবে এবং আশা করি প্রত্যেকেই উপকৃত হবে। এরপরে চলো তাহলে দেখো কত দাগের অঙ্ক 16 দাগের অঙ্ক। তাহলে 16 দাগের অঙ্কটা আমরা একটু বসিয়ে নেব a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস 6 সমান সমান কি লিখতে পারি a স্কয়ার। এবার দেখো এইটাকে কি করব আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসব। যদি ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি তাহলে কি হয় b স্কয়ার মাইনাস 2bc প্লাস 6। এবার যদি একটু খেয়াল করো এটা কোন সূত্র থেকে আসে a মাইনাস b তার হোল স্কয়ার। এই সূত্র থেকে কি রয়েছে এই সংখ্যাটা পাওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি b মাইনাস c তার হোল স্কয়ার। এবার দেখো এই সংখ্যাটা কি রয়েছে সূত্রে পড়েছে। কোন সূত্র পড়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়েছে। এই সূত্র অনুসারে লিখতে পারি a প্লাস b মাইনাস c a মাইনাস b প্লাস এটা হচ্ছে आंसर। তারপরে দেখো রয়েছে 17 দাগ। কি রয়েছে a স্কয়ার b মাইনাস c তার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার c মাইনাস a তার হোল স্কয়ার। এবার দেখো এই অঙ্কটা যদি সমাধান করতে হয় আমরা কি করতে পারি। আমরা এর আগেই শিখেছি যদি আমাদের সহজভাবে অঙ্কগুলো সমাধান করতে হয় তাহলে কিছু ক্ষেত্রে আমরা কি করতে পারি সংখ্যা ধরে নিতে পারি। তাহলে আমরা এখানেও ধরে নেব ধরি p মাইনাস c সমান সমান x c মাইনাস a সমান সমান y। এবার দেখো যেখানে এই সংখ্যাগুলো আছে সেখানে x আর y বসাবো। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y। এবার দেখো এটা কি রয়েছে x তার হোল স্কয়ার মাইনাস by তার হোল স্কয়ার। কোন সূত্র পড়লো a স্কয়ার মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র পড়লো। সেই সূত্র অনুসারে আমরা লিখব ax প্লাস by ax মাইনাস b। এবার দেখো যেখানে x আর y আছে সেখানে আমরা কি করব x y এর মানটা বসিয়ে দেব। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে দেখো কি রয়েছে x রয়েছে। তাহলে আমরা লিখতে পারি a x এর মান কি রয়েছে b মাইনাস c প্লাস কি রয়েছে b
y এর মান কত রয়েছে c মাইনাস a, x এর মান কত রয়েছে b মাইনাস c মাইনাস কি রয়েছে b, y এর মান কত রয়েছে c মাইনাস a। এবার দেখো এটা গুণ আকারে রয়েছে, আমরা গুণ করব a b মাইনাস a c প্লাস b c মাইনাস a b। এখানে দেখো গুণ করব a b মাইনাস a c, মাইনাস চিহ্ন রয়েছে মাইনাস, তাহলে কি হচ্ছে b c। এবার দেখো এই মাইনাস চিহ্ন থাকার জন্য ব্র্যাকেটের মধ্যে যে চিহ্নটা থাকে তার বিপরীত চিহ্ন বসে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে মাইনাস রয়েছে, তাহলে প্লাস বসবে a। এবার এখানে যদি একটু খেয়াল করো এটা রয়েছে ab প্লাসে রয়েছে, এটা কিসে রয়েছে মাইনাসে রয়েছে, তাহলে প্লাস মাইনাসে কি হয় এক জাতীয় সংখ্যা কাটা যায়। এবার এই সংখ্যাটাকে আমরা একটু সাজিয়ে নেব, তাহলে লিখতে পারি bc মাইনাস ac। এখান থেকে কি পাই, এবার দেখো ab এটা রয়েছে ab প্লাসে রয়েছে, তাহলে লিখতে পারি 2ab ac মাইনাস ac মাইনাস bc। এবার দেখো এর মধ্যে কি কমন যায় c কমন যায়, তাহলে আমরা লিখতে পারি c b মাইনাস a 2ab মাইনাস ac মাইনাস bc, এটাই आंसर। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো অবশ্যই অঙ্কগুলো খাতায় টুকে নেওয়ার চেষ্টা করবে, কারণ এর পরে যখন তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে তাহলে সেগুলো দেখে প্র্যাকটিস করতে পারবে। অথবা যদি খাতায় টুকে না রাখো ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। পরের অঙ্ক দেখো কি বলেছে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কয়ার। এবার আমরা এই অঙ্কটাকে একটু ভালো করে দেখি যে অঙ্কের মধ্যে কি বলেছে। প্রথমে দেখো যদি অঙ্ক সমাধান করতে হয় প্রথমে অঙ্কটাকে ভালো করে দেখতে হবে, তারপরে কি রয়েছে অঙ্কটা সমাধান করতে চেষ্টা করা হয়। তাহলে দেখো এখানে আমরা যদি দেখি কি রয়েছে x স্কয়ার y স্কয়ার, এখানে দেখো কি রয়েছে 6yz। আমরা যদি দেখি y আর z এর মধ্যে সম্পর্ক রয়েছে, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস, এবার এই সংখ্যাটাকে আমরা একটু কি করব ব্র্যাকেটের মধ্যে নিয়ে y স্কয়ার প্লাস 6yz প্লাস 9z x স্কয়ার মাইনাস, এবার দেখো এইটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই কি হয় y স্কয়ার প্লাস একে যদি আমরা বর্গমূল করি কত হচ্ছে 3z স্কয়ার প্লাস 6y x স্কয়ার মাইনাস। এবার দেখো এইটা একটা সূত্রে পড়েছে, কোন সূত্রে পড়েছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তাহলে এই সূত্র অনুসারে আমাদের লিখতে পারি, তাহলে আমরা লিখব কি y প্লাস 3z তার হোল স্কয়ার মাইনাস সূত্রের কি রয়েছে 2, a মানে কি রয়েছে y, b মানে কি রয়েছে 3z প্লাস 6y x স্কয়ার মাইনাস y প্লাস 3z তার হোল স্কয়ার মাইনাস 6yz প্লাস 6y 6yz কাটা যায় কি থাকে x স্কয়ার মাইনাস y
প্লাস 3z তার স্কয়ার। এবার দেখো এইটা সূত্রে পড়েছে, কোন সূত্রে পড়েছে? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়েছে। তাহলে সেই সূত্রে আমরা লিখতে পারি x প্লাস y প্লাস 3z, x মাইনাস y মাইনাস 3, এটাই आंसर। অঙ্কগুলো খুব সহজে রয়েছে, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই মেসেজ করে জানানোর চেষ্টা করব। আমরা চেষ্টা করব অঙ্কগুলো আরো বেটার এবং সহজ করে বোঝানোর। তাহলে চলো পরের অঙ্ক। কি বলেছে দেখো, x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 4। যদি একটু খেয়াল করো দেখো এই অঙ্কটা খুব সহজ রয়েছে। যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে কি রয়েছে, আমরা খুব সহজে অঙ্কটা সমাধান করতে পারবো। কি রয়েছে দেখো, এই অংশটা একটা সূত্রে পড়েছে। কোন সূত্রে পড়েছে? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি এটা। তাহলে লিখবো কি x প্লাস y x মাইনাস। এবার দেখো এই যে ডান দিকের যে অংশটা রয়েছে এর মধ্য থেকে আমরা কমন নিতে পারি। কত কমন নিতে পারি? 4 কমন নিতে পারি। তাহলে 4x মাইনাস y কি থাকে দেখো, এবার সম্পূর্ণ অংশের মধ্যে কি কমন যায়? এর মধ্যে রয়েছে x মাইনাস y, এর মধ্যে রয়েছে x মাইনাস y। তাহলে আমরা লিখতে পারি x মাইনাস y। কি থাকে? x প্লাস y প্লাস, এটাই आंसर। খুব সহজ রয়েছে অঙ্কগুলো। তোমরা যদি একবার বোঝার চেষ্টা করো যে অঙ্কগুলো কিভাবে সমাধান করা হচ্ছে তাহলে দেখতে আর কখনোই ভুল হবে না। চলো আজকে লাস্ট অঙ্ক। কি রয়েছে দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস d স্কয়ার মাইনাস 2ac প্লাস মাইনাস bd তার স্কয়ার। এবার দেখো এই অঙ্কটাকে আমাদের কি করতে হবে? বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে আমরা দুটো সূত্রে আনার চেষ্টা করব। তাহলে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস d স্কয়ার। এবার এখানে যদি দেখি 2টা কি রয়েছে, এর সঙ্গে গুণাকারে রয়েছে, তাহলে লিখতে পারি 2ac। এবার দেখো যেহেতু মাইনাস ছিল তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, 2b। এবার আমরা অঙ্কটাকে একটু সাজিয়ে নেব। সাজিয়ে নিলে পরে কি হয় দেখো, এর সাথে কার সম্পর্ক রয়েছে? c। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার, এটা নিয়ে আসতে পারি মাইনাস 2ac প্লাস c স্কয়ার। এবার দেখো কি রয়েছে, মাইনাস b স্কয়ার প্লাস 2bd মাইনাস d। এবার দেখো এটাকে আমরা কি করব, মাইনাস 2ac প্লাস c স্কয়ার, ব্র্যাকেট আটকে দিলাম। কি রয়েছে? মাইনাস b স্কয়ার মাইনাস 2bd প্লাস d স্কয়ার। এই যে অঙ্কটা রয়েছে, সূত্রটা রয়েছে, কোন সূত্র থেকে আসছে দেখো, a মাইনাস b তার হোল স্কয়ার থেকে আসছে। তাহলে আমরা লিখতে পারি কি a মাইনাস c তার হোল স্কয়ার মাইনাস কি রয়েছে b মাইনাস d তার হোল স্কয়ার। এবার দেখো এটা কি রয়েছে? সূত্রে পড়েছে। কোন সূত্রে পড়েছে? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়েছে। তাহলে সেই সূত্র অনুসারে আমরা লিখব। তাহলে লিখতে পারি কি a মাইনাস c প্লাস b মাইনাস, a মাইনাস c মাইনাস b প্লাস, এটাই आंसर। তাহলে দেখো অঙ্কটা দেখতে কি রয়েছে, খুব জটিল মনে হচ্ছে, কিন্তু কি রয়েছে অঙ্কটা খুব সহজ রয়েছে। যদি তোমাদের অসুবিধা হয়
তাহলে তোমরা মেসেজ করে জানাবে যে কোথায় বুঝতে অসুবিধা হয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যেতে যেতে সবার কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা অটোপ্লে থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।